আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলম কনস্ট্রাকশনে বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার দু একদিনের মধ্যে আমার স্ল্যাব ঢালাই হবে। তো স্ল্যাব ঢালাই হওয়ার আগে আজকে আমি একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, সেটা হলো এটা হলো একটা সিঁড়ি। এই সিঁড়ি কাজ কমপ্লিট করা হয়েছে। তো আজকে আমার কন্ট্রাক্টর সাহেব আমার সাইডে, তো ওনার সাথে ওনার মাধ্যমে আমরা জেনে নেব আসলে উনি কীভাবে স্টেয়ারটা কমপ্লিট করছে, কীভাবে কী মানে ফিটিং করছে, এটা আমরা ওনার কাছ থেকে জানিয়ে নেব। তো আসসালামু আলাইকুম। তো কন্ট্রাক্টর সাহেব কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আপনি মেহরবানি করে আমাকে আপনি দেখাবেন যে আসলে আপনার ধাপগুলো কয় ইঞ্চি এবং রাইজারগুলো কত হওয়া দরকার, কত রাখছেন, প্লাস আমার স্ল্যাবের বা চতাল যেটা আপনারা বলেন এটা কত ইঞ্চি হাইট হবে এবং কতটুকু রাখছেন, এবং ঢালাইটা কতটুকু হবে, মোটামুটি রো কতটুকু আছে, বুলক ঠিকমতো দেওয়া আছে কিনা, রড বাইন্ডিং মোটামুটি সংক্ষিপ্তভাবে আপনি একটু দেখানোর চেষ্টা করেন। শুরু করেন। জি, প্রথমে কি দেখাবেন? আপনি আমাদের প্রথমে যে রডের স্টেজটা নেন। হ্যাঁ হ্যাঁ, রডের আপনাদের কত রড কীভাবে রাখলাম। আচ্ছা, আমাদের এটা মনে করেন দিকে আছে 90 ইঞ্চি। আচ্ছা। আমাদের দিতে হইব রডটা L/3। আচ্ছা L/3 দিলে মনে করেন L/3 আমাদের 30 ইঞ্চি পায়। আচ্ছা, 30 ইঞ্চি আপনার আছে নাকি আমার এটা? হ্যাঁ, ওকে। এই যে এই যে আমার এইটার থেকে এই যে এটার মাথা পর্যন্ত 30 ইঞ্চি। এই যে ঠিক আছে, 30 ঠিক আছে, এই 30 ইঞ্চি। হ্যাঁ, ধন্যবাদ। গেল এখন রডের। হ্যাঁ, ওকে। আমাদের এই যে ডাবের ডাবের হাইটটা ওদিকে আমাদের চতল হইলো আমাদের 6 ইঞ্চি। ওকে, চতল হইলো 6 ইঞ্চি। হ্যাঁ হ্যাঁ, আর ডাবটা হইলো আমাদের 5 ইঞ্চি। আচ্ছা 11 ইঞ্চি। আচ্ছা ওটা 11 ইঞ্চি। এটা গেল এই ডাবের হাইটটা। আচ্ছা আমাদের এখন দেখতে পারবেন এই যে এইটা আমাদের এটা 12 ইঞ্চি। আচ্ছা, মানে এই স্টেপটা 12। এটা হলো আমাদের রাইজার হলো আমাদের 12 ইঞ্চি। আচ্ছা, আমাদের 12 ইঞ্চি। প্রতিটা দাব আমাদের 12 ইঞ্চি। হ্যাঁ, স্টেপ 12 ইঞ্চি করে হবে। প্রতিটা দাব 12 ইঞ্চি। হ্যাঁ, 12 আছে, বরাবর আছে। এই যে দেখতে পারেন, প্রতিটাই দেখতে পারেন। আচ্ছা, ঠিক আছে। এটা আমি একটা প্রশ্ন করি কন্ট্রাক্টর সাহেব, আমি একটা প্রশ্ন করি। মনে করেন আপনি তো এটা 6 ইঞ্চি, এটা কত 6 ইঞ্চি কাট না 7 ইঞ্চি? এটা 6 ইঞ্চি। তা 6 ইঞ্চি হইলে তাহলে আপনি এখানে 5 ইঞ্চি ঢালাই কিভাবে রাখবেন? 5 ইঞ্চি ঢালাই হলো আমাদের 1 ইঞ্চি আমি কমাই দিই। ও আচ্ছা, 1 ইঞ্চি থেকে আমি 1 ইঞ্চি। হ্যাঁ হ্যাঁ, বাকি এটা চেক রাখতে হবে ওই সময়, যাতে ঢালাইটা 6 ইঞ্চি না হয়ে যায়। 1 ইঞ্চি কমাই দিলে আমার এটা সমান হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, আমার এটা সমান। জি 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 জি, এইভাবে করে আমার প্রতিটা জি। ধাপ। আচ্ছা, আপনার এখানে যে এই চৌকিটা আছে এটা কয় ফিট আছে? দিকে দিকে এই চকিটা আছে আমাদের 4 ফিট। বরাবর 4 ফিট, রাইট? বরাবর 4 ফিট। এই যে ওকে, বরাবর 4 ফিট আছে। তো আলহামদুলিল্লাহ এই ছিল আজকের ভিডিও মোটামুটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আমাদের চকি জি। খুব সুন্দর হয়েছে। আর এই যে দেখেন স্যার, এই যে বলকটা আমাদের অবশ্যই দিতে হবে। গ্লাস ব্লকটা বলকটা না দিলে আমাদের দেখা গেছে এই জালিটা একসাথে হয়ে যাবে। আচ্ছা, এই বলকটা দিয়ে রাখলে জালিটা আমাদের রড কভারিংটা ঠিক থাকবে। জি জি, এই জন্য আমরা বলকটা দিয়ে রাখছি। আর এটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে এই বলকটা অবশ্যই দিতে হবে, নাহলে দুইটা জালি একসাথে হয়ে গেলে এইটা কোনো কাজ করবে না। এখন আমাদের এটা একটা চাপ আছে। টপ এবং বটমের যে মাঝখানে যে স্টেপ, এই স্টেপ থাকবে না। ওকে, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওর এই পর্যন্তই। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।